দেশ জুড়ে মহা ধুমধামে উদযাপিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবস। মঙ্গলবার সকালে শিলচর আঙ্গিরখাড়ি নেতাজির প্রতিমূর্তিতে মাল্যদান, পুষ্পাঞ্জলি অর্পণ সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের এই বীর সেনানীকে স্মরণ করা হয়। বিভিন্ন স্কুল ও সংগঠনের কর্মকর্তারাও কচিকাঁচাদের নিয়ে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করেন। শেষে শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে গিয়ে শেষ হয়। এরপর আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজমোহন পন্ত মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করার পাশাপাশি শহীদ তর্পণ, শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে কুচকাওয়াজ প্রদর্শন করেন। এছাড়াও ময়দানে আয়োজিত এদিনের অনুষ্ঠানে স্মরণিকা উন্মোচন, ব্যায়াম প্রদর্শন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন অতিথিরা নেতাজির জীবনাদর্শ ও ওনার কর্মকাণ্ডকে নবপ্রজন্মের কাছে তুলে ধরে ওনার দর্শন পথ অবলম্বন করে ছাত্রছাত্রীদের এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমরা যখন স্কুলে পড়তাম তখন ওনার বয়স হয়তো হতো ৭০-৭২ এবং যেভাবে ওনার মৃত্যু বা অন্তর্ধান হয়েছিল সেই নিয়ে অনেক দ্বিমত ছিল এবং আমরা তখনও আশা রাখতাম যে ওনার দিন নেতাজি ফিরে আসবে, কিন্তু আজ দীর্ঘ প্রতীক্ষার পরও আমরা তাকে ফিরে পাইনি। মনে হয় আমাদের প্রতীক্ষার অবসান করেছে এখন। তবে আমাদের প্রতীক্ষার অবসান করলেও তিনি যে মন্ত্র দিয়ে গেছেন সমস্ত ভারতবাসীর জন্য, সেই মন্ত্রকে আমাদের সম্বল করে এগিয়ে যেতে হবে। এখন যারা উপস্থিত আছে এখানে, আমাদের সময় আমরা জানতাম ভারতবর্ষ একটা গরিব দেশ এবং বিপুল সংখ্যা জনসংখ্যার জন্য আমরা একটা দুর্বল দেশ, কিন্তু এখন সারা বিশ্ব ভারতকে একটা বিরাট শক্তিশালী দেশ হিসেবে ভাবতে শুরু করেছে। কারণ আমাদের দেশকে এখন যুবা দেশ হিসেবে পরিচিত সারা বিশ্বে। এই যুবা দেশের মানেটা হচ্ছে এরকমই যে আমাদের দেশে বিপুল জনসংখ্যার মধ্যে প্রায় ৬০ থেকে ৭০% মানুষ বিলো 35 অফ এজ। এই যে যুব শক্তি আছে আমাদের, এই যুব শক্তিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের দেশ ভীষণভাবে মজবুত ও শক্তিশালী হয়ে উঠতে পারবে।